ছোটবেলা থেকে পারিবারিকভাবে শিখেছি সমাজে গরিব বড়লোক বলে কোনো কথা নেই, সবাইকে ভালোবাসতে হয়। কিন্তু এখন দেখছি এই দুইটা কথার মধ্যে একটা জাত আছে, যে যেমন জাত তার সাথে তেমন ভাবেই ব্যবহার করতে হয়। মনে অনেক কষ্ট থেকেই কথাগুলো বললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আসলে ভালোবাসা উচিত এমন মানুষকে যে ভালোবাসার মূল্য দিতে জানে। ওই যে বলছিলাম যে কথা, ছোটবেলা থেকে আব্বুর কাছ থেকে শিক্ষা পেয়েছি গরিব বড়লোক বলতে কোনো কিছু নেই, সবাইকে ভালোবাসতে হয়, সবাইকে সম্মান করতে হয়। কিন্তু এখন একটা কথা বুঝি, সেটা হলো জাত বলতে একটা কথা আছে। আসলে যে যেমন জাত তাকে তেমন ভাবেই সম্মান করতে হয়। আর যে যতটুকু সম্মানের যোগ্য তাকে ততটুকু দিয়েই সীমাবদ্ধ থাকবেন। বেশি সম্মান দিলে সে মাথায় উঠে যাবে এবং নিজেকে রাষ্ট্রপতি বা অন্য কিছু ভাবতে থাকবে। আসলে ওই যে একটা কথা আছে না, যার দাম 4 আনা তাকে যদি 8 আনা দাম দেন তাহলে সে 12 আনা ভাব নেবে। তাই ভালোবাসলে একটা লিমিট রেখেই ভালোবাসবেন, যত আপনই হোক না কেন। যদি সে বুঝে যায় আপনি তাকে প্রচন্ড ভালোবাসেন, তাহলে সে কিন্তু আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। আর ভালোবাসার মূল্য ভালোবাসা দিয়ে ফেরত দিতে জানে এমন মানুষ পৃথিবীতে কিন্তু খুব কমই আছে। তাই সবাই ভালোবাসার যোগ্য হয় না বা ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করে বুঝিয়ে দিতে হয়। ভদ্রতার ভাষা সবসময় সবার জন্য অবশ্যই নয়। তাই আপনার মূল্যবান স্নেহ ভালোবাসা কোনো অপাত্রে দান করবেন না। যার জন্য যতটা করবেন সে কিন্তু ততটাই অকৃতজ্ঞতা প্রকাশ করবে, বুঝিয়ে দিবে তার অবস্থা। আচ্ছা, আমার মতো কে কে আছেন বলেন তো? খুব অল্পতেই মানুষকে ভালোবেসে ফেলেন, খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলেন। আমি তো খুব অল্পতেই মানুষকে ভালোবেসে ফেলি, বিশ্বাস করে ফেলি। মনে হয় মাত্র একদিনের পরিচিত মানুষকেও আমি মনের কথা বলে দিই। কারণ আমার মনের মধ্যে কোনো কিছুই থাকে না। আমি সবসময় সরল মনে থাকার চেষ্টা করি, কোনো জটিলতা রাখি না। আমি তাদেরকে মন থেকে ভালোবাসার চেষ্টা করি। কিন্তু আমার মাথায় এই কথাটা একবারও আসে না, আমি যে মানুষটাকে ভালোবাসছি কিংবা আপন ভাবছি সে কি আমাকে ভালোবাসছে, সে কি তার মতো করে আমাকে আপন ভাবছে। কি অদ্ভুত এই পৃথিবী, তাই না? কাছের মানুষ বলেন, ভালোবাসার মানুষ বলেন, পরিবারের মানুষ বলেন, যতক্ষণ স্বার্থ থাকবে ততক্ষণ আপনার পিছনে থাকবে। স্বার্থ শেষ হয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে। একটাবার মনেও করবে না যে আপনি পিছনে তার জন্য কি কি করে এসেছেন। এটা নিয়ে যদিও আমার আফসোস নেই, কারণ আমি ভালোবেসে মন থেকেই করেছি। যে আমার সাথে বেইমানি করেছে তার প্রতিফলন, তার শাস্তি সে প্রকৃতির কাছ থেকে একদিন না একদিন পেয়েই যাবে। শুধু একটাই অনুরোধ সবার কাছে, যে যার সাথেই মিশেন না কেন মন থেকে মিশবেন, মন থেকে ভালোবাসবেন। কখনো মনের ভিতর হিংসা বা স্বার্থ রেখে মিশবেন না। এতে করে নিজেই নিজের মনকে শান্তি দিতে পারবেন বা সান্ত্বনা দিতে পারবেন। মনটা অনেক খারাপ ছিল, তাই অনেক কথা শেয়ার করলাম। আসলে সুস্থ থাকার জন্য একজন মনের মানুষ বা কথা বলার মানুষ থাকাই যথেষ্ট। আর আমি কিভাবে সুস্থ থাকি জানেন? আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করতে পেরে। এই যে আজকে অনেকগুলো কথা শেয়ার করলাম, আমার মনটা কিন্তু হালকা হয়ে গেছে। আর বেশি দিন না হলেও এই ব্লগিং এর শুরু থেকে আজ পর্যন্ত আপনাদের অনেক অনেক ভালোবাসা স্নেহ পেয়েছি। আশা করছি এভাবে আমি আগামী দিনগুলোতে আপনাদের ভালোবাসা পাবো, আপনাদেরকে পাশে পাবো। কথায় কথায় কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে এসেছে। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়া রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।